আজকের লেসনটা 2023 সালের পরীক্ষার্থীদের জন্য, তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখতে পারে। এরপরে 2024-25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও কিন্তু এটা শিখতে পারে। আজকে কিন্তু আমরা একটা সাবস্টিটিউশন টেবিল নিয়ে আসছি। টেবিলটা বেশ ইম্পর্টেন্ট। আমরা প্রথমে আননোন ওয়ার্ডগুলো দেখে নেব, এরপরে আমরা সেন্টেন্স দাঁড় করাবো। পরবর্তী শীটে গিয়ে আমরা দেখবো যে আমাদের দাঁড় করানো সেন্টেন্স গুলো সঠিক হয়েছে কিনা। তাহলে দেখো, অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা। অলমোস্ট অল অফ আস, আমাদের প্রায় সকলেই নিডস প্রয়োজন, অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম। নিডস প্রয়োজন মিন্স মানে চেরিশ লালন করা, ক্যান নেভার বি কখনোই না, কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক, রুট মূল, এনিওয়ান রিচ পৌঁছানো, দেয়ার অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, পার্টিকুলার নির্দিষ্ট, অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, হার্ড টু ম্যাটেরিয়ালাইজ বাস্তবায়িত করা, এনি অ্যাম্বিশন, ডিজায়ার ইচ্ছা, টু অ্যাচিভ সামথিং অ্যাচিভ অর্জন করা, সাকসেসফুল সফল হওয়া, ইন লাইফ অনেস্ট আইডিয়ালি অলস হবে। তাহলে আমরা আননোন ওয়ার্ড গুলো জেনে নিলাম। এবার আমরা সেন্টেন্স দাঁড় করাবো। প্রথমটাকে আমরা এ যদি দিই, এর সাথে আমরা এখানে দিতে পারি, এটাকে দিতে পারি অ্যাম্বিশন মিন্স উচ্চাকাঙ্ক্ষা মানে হলো, এটা দিতে পারি আমরা এ ডিজায়ার। উচ্চাকাঙ্ক্ষা মানে হলো এ ডিজায়ার টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু অর্জনের ইচ্ছা, সেটাই হলো অ্যাম্বিশন। এরপরে আমরা এটাকে যদি বি দেই, অলমোস্ট অল অফ আস, আমাদের প্রায় সকলেই, এটা দিতে পারি বি চেরিশড মানে লালন করে, মনের মধ্যে লালন করে, এটা দিতে পারি আমরা বি নাম্বার এ পার্টিকুলার অ্যাম্বিশন, একটা নির্দিষ্ট উচ্চাকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করে আমাদের প্রায় সকলেই। এটাকে যদি আমরা সি দেই, ওয়ান নিডস টু একজনের দরকার, এটা দিতে পারি আমরা সি নাম্বার ওয়ার্ক হার্ড, এটা সি নাম্বার দিতে পারি, ওয়ার্ক হার্ড টু ম্যাটেরিয়ালাইজ এনি অ্যাম্বিশন, একজনকে কঠোর পরিশ্রম করতে হয় এই তার উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য। এরপরে এটাকে আমরা ডি দেই, ওয়ান্স অ্যাম্বিশন, এটার সাথে দিতে পারি, এটা দিতে পারি ডি নাম্বার, ক্যান নেভার বি, এটা দিতে পারি ডি নাম্বার, সাকসেসফুল ইন লাইফ ইফ ওয়ান সিটস আইডলি, একজন যদি অলসভাবে বসে থাকে তাহলে তার যে অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা কোনোদিনই বাস্তবায়িত হবে না। এরপরে আমরা যদি এখানে ই নাম্বার দেই, ওয়ান, এটাকে ই নাম্বার দিতে পারি, ওয়ান নিডস একজনের দরকার, টু বি কম্পিটিটিভ টু, এটাকে ই নাম্বার দিতে পারি, একজনের প্রতিযোগিতামূলক হওয়া উচিত, ওয়ান নিডস টু বি কম্পিটিটিভ টু। এরপরে লাস্ট ওয়ান, এটাকে যদি আমরা এফ ধরি, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, এটা দিতে পারি এফ ইজ, এরপরে এটা এফ দিতে পারি, at the root for anyone to reach their ambition in life. Hard work is কঠোর পরিশ্রম, মূলে থাকতে হবে কঠোর পরিশ্রম যে কোনো ব্যক্তির জন্য, to reach their ambition in life, জীবনে তার উচ্চাকাঙ্ক্ষায় পৌঁছানোর জন্য। তাহলে দেখলাম যে আমরা কিন্তু 6টা সেন্টেন্স এখানে দাঁড় করে ফেললাম। এবার আমরা পরের শীটে গিয়ে দেখবো যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। আমরা চলে যাই পরের শীটে, চলে এলাম পরের শীটে। দেখো, অ্যাম্বিশন মিন্স এ ডিজায়ার টু অ্যাচিভ সামথিং, অ্যাম্বিশন মানে হলো ইচ্ছা, কোনো কিছু করার ইচ্ছা, সেটাই অ্যাম্বিশন। এটাই আমরা দাঁড় করেছিলাম আগের শীটে। বি নাম্বারটা দেখি, দেখো বি নাম্বারটা অলমোস্ট অল, ও পাস হবে, এখানে কিন্তু ইফ হয়ে গেছে, এখানে অফ হবে, এখানে হবে অ পাস, লিখতে গিয়ে একটু ও পাস, চেরিশে পার্টিকুলার অ্যাম্বিশন, আমাদের প্রায় সকলেই মনের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা লালন করে, এটাই কিন্তু আগে শীটে দাঁড় করিয়েছিলাম আমরা। এবার সি নাম্বারটা দেখি, দেখো, ওয়ান নিডস টু ওয়ার্ক হার্ড টু ম্যাটেরিয়ালাইজ এনি অ্যাম্বিশন, যে কোনো উচ্চাকাঙ্ক্ষাকে
বাস্তবে রূপায়িত করার জন্য তাকে কঠোর পরিশ্রম করার প্রয়োজন। এটাই কিন্তু আগের শীটে আমরা দাঁড় করিয়েছিলাম। এবার আমরা দেখি ডি নাম্বারটা। One's ambition can never be successful in life if one sits idly. একটা লোক যদি অলসভাবে বসে থাকে তাহলে কিন্তু কোনোদিনই তার যে উচ্চাকাঙ্ক্ষা সেটা সফল হবে না। এটাই কিন্তু আমরা আগের শীটে দাঁড় করিয়েছিলাম। এবার আমরা ই নাম্বারটা দেখি। One needs to be competitive too. একজনকে প্রতিযোগিতামূলক হতে হবে, এটাই দাঁড় করিয়েছিলাম আগের শীটে। এবার আমরা লাস্টের সেন্টেন্সটা নেব। দেখো এফ নাম্বার, হার্ড ওয়ার্ক ইজ এট দ্য রুট। কঠোর পরিশ্রমটা কিন্তু মূলে ফর এনিওয়ান, প্রত্যেকের জন্য, টু রিচ দেয়ার অ্যাম্বিশন ইন লাইফ, জীবনে তাদের উচ্চাকাঙ্ক্ষায় পৌঁছানোর জন্য। দেখো তাইলে আমরা দেখলাম যে আমরা আগের শীটে যেগুলো দাঁড় করিয়েছিলাম সেগুলোই কিন্তু এখানে আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানো সম্পূর্ণ সঠিক আছে। আমাদের তাইলে এই টেবিলটা হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি ভালো করে শিখতে পারো, বুঝতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় কিন্তু সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। অতএব তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।